ভক্তবৎসল প্রভু জগন্নাথের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। জগন্নাথ প্রেমীদের আমার স্বাগত, অভিনন্দন এবং নমস্কার। ভক্তবন্ধু, প্রভু জগন্নাথ তার স্ত্রী অপেক্ষা ভক্তদেরকে ভীষণ ভালোবাসেন। আপনারা বলতে পারেন, এটা কিভাবে সম্ভব? সম্ভব। রুক্মিণীরূপী মা লক্ষ্মীকে বিবাহ করার পর ফুলসজ্জার রাতে ছেড়ে দিয়ে তিনি বাইরে বেরিয়ে এসেছেন ভক্তদের জন্য। চলুন শুনি আজ সেই কাহিনী। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্রভু জগন্নাথ সম্পর্কিত এইরকমই ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। প্রভু শ্রী জগন্নাথ মন্দিরে ত্রেতা, দ্বাপর ও কলি এই 3 যুগের লীলাখেলা চলছে। এই 3 দিন আগে রুক্মিণী হরণ একাদশী গেল। এই দিন দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করে বিবাহ করেছিলেন। প্রতি বছর এই একাদশীর দিন প্রভু শ্রী জগন্নাথের মন্দিরে ভক্তদের মহা সমারোহে রুক্মিণী হরণ এবং রুক্মিণী বিবাহ হয়ে থাকে। বিবাহর 4 দিনে লজ্জা হোম হয়, ফুলসজ্জার রাত অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু প্রভু জগন্নাথের হঠাৎ মনে পড়ে যায় তার ভক্তদের কথা, তার মা গুন্ডিচার কথা। তিনি আর ফুলসজ্জার ঘরে প্রবেশ করেননি। রাত 2-3 থেকে তিনি প্রস্তুত হন স্নান মণ্ডপে যাওয়ার জন্য, কারণ তার ভক্তরা তাকে দেখার জন্য 1 বছর হলো অপেক্ষা করে আছেন। ভক্তদের তিনি নিরাশ করতে পারবেন না। স্ত্রী নিরাশ হলে হক। মনে পড়ে যায় মা গুন্ডিচার কথা। মাকে তিনি কথা দিয়েছিলেন বছরে 1 বার তার ঘরে যাওয়ার জন্য। তাই তিনি তৎপর হয়ে ওঠেন। ফুলসজ্জার রাতে রুক্মিণী রূপী মা লক্ষ্মী তাকে অপেক্ষা করে আছেন। এদিকে স্নান যাত্রার জন্য প্রভু জগন্নাথ প্রস্থান করেন স্নান মণ্ডপে। হিন্দুদের জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাকে স্নান পূর্ণিমা বা স্নান যাত্রা বলা হয়। এই দিন ভোরবেলা প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র, মা সুভদ্রা, সুদর্শন ও মদনমোহনকে পুরী মন্দির থেকে ভক্তদের একটি শোভাযাত্রার মাধ্যমে স্নান বেদিতে নিয়ে যাওয়া হয়। এই দিনটি হলো প্রভু জগন্নাথের শুভ জন্মদিন। এই দিন যে প্রভু জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আসেন, রথযাত্রা ও উল্টো রথযাত্রা শেষ করে 28 দিন পর তিনি ফিরেন মন্দিরে। আমরা বাড়ি থেকে যখন বেরো হই, যাত্রা শুভ ও অনুকূল হওয়ার জন্য বিভিন্ন আচার উপচার অবলম্বন করে থাকি। ঠিক সেই রকমই প্রভু জগন্নাথের দীর্ঘ 1 মাসের যাত্রা শুভ ও নিরাপদ হওয়ার জন্য তিনিও বিভিন্ন আচার ও উপচার অবলম্বন করেন। মঙ্গলার্পণ অর্থাৎ মঙ্গল বা শুভ হওয়ার জন্য যা অর্পণ করা হয় তাকেই বলা হয় মঙ্গলার্পণ। এখানে প্রভু জগন্নাথের যাত্রা শুভ হওয়ার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা হয়। সেই জন্য প্রভু জগন্নাথকে 10টি জিনিস মঙ্গলার্পণ করা হয়। সেই 10টি দ্রব্যের মধ্যে প্রথম দ্রব্যটি হলো ভূমি। মহাপ্রভু রত্নসিংহাসন ছেড়ে ভূমিতে পা দেওয়ার আগে প্রথমে ভূমিকে প্রণাম করেন, অর্থাৎ তার মাথায় প্রথমে মাটি স্পর্শ করানো হয়। প্রভু জগন্নাথের 2 পত্নী ভূদেবী ও শ্রীদেবী। ভূদেবী হচ্ছেন পৃথিবী ও শ্রীদেবী হচ্ছেন স্বয়ং লক্ষ্মী। ভূদেবী অর্থাৎ পৃথিবীর উপরে পা দেওয়ার আগে তিনি পত্নী ভূদেবীকে মাথা ঠেকিয়ে প্রণাম করে থাকেন, পত্নীকে সম্মান দেয়। তারপর যথাক্রমে প্রদীপ, শ্রীফল, দুর্বা, পুষ্প, গরচনা, দর্পণ, দই, সাদা শস্যে, অলঙ্কার ইত্যাদি দিয়ে প্রভু জগন্নাথের মঙ্গলার্পণ ক্রিয়া সম্পন্ন হয়। মুদহস্ত সেবক প্রভু জগন্নাথকে প্রার্থনা করে বলেন, হে প্রভু, আপনি এবারে ডোরি লাগিয়ে হন। ডোরির অর্থ হলো বান্ধা। আপনি নিজে নিজেকেই বন্ধন করুন। আপনাকে বাঁধার শক্তি কার আছে? এবারে প্রভু জগন্নাথকে ডোরি দিয়ে বাঁধা হয়। প্রথমে সুদর্শন পহঁড়ি বিজে করেন। পহঁড়ির অর্থ হলো এগোনো। সুদর্শনের পর প্রভু বলভদ্রের পহঁড়ি হয়। তারপর মা সুভদ্রা এবং সর্বশেষে প্রভু জগন্নাথের স্নান বেদিকে পহঁড়ি বিজে হয়ে থাকে।
স্নান মণ্ডপে পৌঁছানোর পর 3 ঠাকুরকে স্নান বেদিতে বসানো হয়। তারপর 3 ঠাকুরকে রুন্ধা হয়। রুন্ধা অর্থ বান্ধা। স্নান মণ্ডপের পিছনে একটি খুঁটি থাকে, তাকে বলা হয় অঞ্জনা খুঁটি। সেই খুঁটিতে প্রথমে প্রভু বলভদ্র, তারপর প্রভু জগন্নাথ ও সুভদ্রা এবং সুদর্শনকে যথাক্রমে বাঁধা হয়। এরপর মদনমোহন এসে স্নান মণ্ডপে বসেন। 5 ঠাকুর স্নান মণ্ডপে বসার পর সোনা গোস্বামী সেবক যাবেন সোনা কুয়া থেকে জল আনতে। এই সোনা কুয়ার উত্তর দ্বারে মা শীতলার সামনে অবস্থিত। স্নান পূর্ণিমার আগের দিন এই কুয়ার সমস্ত জল উত্তোলন করে পরিষ্কার করা হয়ে থাকে। এই কুয়ার জল প্রভু জগন্নাথের স্নানের জন্য বছরে মাত্র একবার ব্যবহার করা হয়। সেদিন কুয়াটি পরিষ্কার করার পর মাত্র 1 ইঞ্চ জল থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তারপর দিন সেই কুয়াতে 40 ফুট থেকেও বেশি জল হয়ে যায়। সেইখান থেকে 108 ঘড়া জল প্রভু জগন্নাথের স্নানের জন্য আনা হয়। সেই 108 ঘড়া জল চন্দন, কর্পূর, চুয়া আর কেশর দিয়ে মিশানো হয়। সেই জল ঘড়ার উপরে নারকল ও করিয়া দিয়ে জল অধিবাস করা হয়। মঙ্গল আরতি, মৈলম, তড়পলাগি পরে প্রভু জগন্নাথের অধর মোছা হয়। মন্দির থেকে স্নান মণ্ডপে আসার সময় গরমে ঘেমে গেছেন প্রভু, তাই সেবক কর্পূর মিশানো জলে একটি সাদা নরম কাপড়ে প্রভুর মুখ মুছে দেন। তারপর মহাপ্রভু সামান্য বেশ হন। তারপর 108 ঘড়া জল এসে চতুর্থা মূর্তির সামনে রাখা হয়। সেই জলকে প্রভু ভোগ বা নৈবেদ্য রূপে স্বীকার করেন। প্রভু বলভদ্রের সামনে 33 ঘড়া জল, প্রভু জগন্নাথের সামনে 35 ঘড়া জল, মা সুভদ্রার সামনে 22 ঘড়া জল ও চক্ররাজের সামনে 18 ঘড়া জল নৈবেদ্য রূপে অর্পণ করা হয়। তারপর ষোড়শ উপচারে জল পূজা হয়। এই পূজার পর সেই জল দিয়ে চতুর্থা মূর্তিকে স্নান করানো হয়। মহাপ্রভু সশরীরে স্নান করেন। স্নানের পর গজপতি মহারাজ আসেন ছেঁড়া পহরা করতে। ছেঁড়া পহরার পর 3 ঠাকুরের জ্বর হবে, জ্বরে শরীর কাঁপবে। মুখকে লুকানোর জন্য হাতি বেশের প্রবন্ধনা আছে। 3 ঠাকুর হাতি বেশ হন। এই বেশ হবার পর মহাপ্রভু মাত্র একটি ভোগ খান। সেই ভোগের নাম হলো ঘণ্টছতা সকাল ভোগ। এই ভোগ মহাপ্রভুর চারপাশে পরিবেশন করা হয়। হাতি যেমন তার সুঁড় দিয়ে তার সামনে পিছনে দিয়ে খেতে থাকে, ঠিক সেই রকমই হাতিবেশ হয়ে মহাপ্রভু হাতির মতো খাবার খান। কিন্তু এদিকে মহাপ্রভুর শরীরে ভীষণ জ্বরের জন্য তিনি রত্ন সিংহাসনের উপর যাওয়ার জন্য অসমর্থ হন। রাত্রে তিনি অনশর ঘরে বিশ্রাম করেন। সেই অনশর ঘরে তার জ্বরের চিকিৎসা হয়। সম্পূর্ণ 15 দিন তিনি তার আত্মীয়দের সাথে কাটান। প্রভু জগন্নাথের প্রতি এই সময় যে সেবা হয় তাকে বলা হয় গুপ্ত সেবা। ভিতরে কি সেবা হয় বাইরে কেউ লোক তা জানতে পারে না। বিশ্বাবসুর বংশধর দৈতাপতিরা এই 15 দিন প্রভু জগন্নাথের তার আত্মীয় জ্ঞানে সেবা করে সুস্থ করে তোলেন। পরবর্তী ভিডিওতে প্রভু জগন্নাথের অনশর ঘরের নীতি ও দৈতাপতিদের গুপ্ত সেবার অনুভূতি প্রকাশ করতে চেষ্টা করব। আমাদের সাথে থাকুন এবং প্রভু জগন্নাথকে ভালোবাসুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।